হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি এই অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমি ঝিঙে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি রুই মাছ। তো আজকে আমি ঝিঙে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করব পাতলা। তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা সবাই একটু পুরো ভিডিওটা দেখো। তো চলো, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার জিরে ভেজে নেব। আমার জিরে ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। তো জিরে ভেজে আমি নাবিয়ে নিয়েছি, দেখো আবার কড়াইটা গরম করে ফেলেছি। এবার তেল ঢেলে দিলাম। আমি পুরো রান্নাটাই করছি সাদা তেলে, তোমরা সর্ষের তেলেও করতে পারো। মাছগুলো ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আমার এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। এইভাবে আমি দেখো প্রত্যেকটা মাছ ভেজে নেব। তো চলো মাছগুলো পুরো ভেজে নিই। তো আমি দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি। আর ওই তেলেতেই আলু দিয়ে দেবো। আলুগুলো দেখো একটু ভেজে নেবো, তার জন্য দিয়ে দিলাম একটু নুন। এইভাবে নেড়ে আলুগুলো একটু ভেজে নেবো। দেখো আমার আলুগুলো ভেজে নিয়েছি, আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এতেই দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেগুলো একটু এর সঙ্গে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সব উপকরণগুলো এতেই দিয়ে দেবো। তো ঝিঙে আলুর ঝোলটা দেখবে এত সুন্দর খেতে হয় বন্ধুরা, তোমরা না খেয়ে বুঝতে পারবে না যে কত সুন্দর লাগে খেতে। যারা ঝিঙে খায় না তারাও ঝিঙে খেয়ে নেবে চেটে পুটে। তো আমি একটু ভেজে নিয়েছি।
খুব বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ওর সঙ্গে নেড়ে নেবো। এবার দেখো একটা বাটিতে আমি মশলা বেটেছিলাম, সেই জলটাতেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি একটু ঝাল পছন্দ করি, একটু বেশি করে ঝাল দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জলেতে গুলে নিলাম। এদিকে আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা হলুদটা দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভালো করে কষাবো। এর সঙ্গে বেশ খানিকক্ষণ কষাবো। তোমরা টমেটো থাকলে টমেটোও দিতে পারো। আমার কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ সিদ্ধ করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে দেখো এবার আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু শক্ত আছে, কিন্তু কোনো ব্যাপার নয়। এবার নাবিয়ে নেব। আমি নাবিয়ে নিয়েছি, আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দেখো একটু তেল দিয়ে দেবো তাতে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এবার তরকারি আমার ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে দেবো। এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আলুগুলো একটু গেলে দেবো, দিয়ে নাবিয়ে নিতে হবে। তো আমি দেখো জিরে গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমার রান্নাটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। তো দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আমার রান্নাটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।